আমরা এখানে দেখতে পাই আমাদের দেওয়া আছে যে x এবং y এর ভেদাঙ্ক বের করতে হবে। তো x এর মান এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7টি এবং y এর মান দেওয়া আছে 7টি। তো আমরা প্রথমে x এর ভেদাঙ্ক বের করব। x এর ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান, আমরা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতিতে করব যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা বলা হয়নি। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র অনুযায়ী sigma square is equal to summation of x square divided by n minus summation of x divided by n all square। তো আমরা প্রথমে summation of y square বের করে নেব। summation of y square সমান হচ্ছে 476। summation of y কত আমাদের? summation of y সমান হচ্ছে 50। summation of y সমান হচ্ছে 50। summation of x square সমান হচ্ছে 6952 এবং summation of x সমান হচ্ছে 202। এবং আমরা এখন x এর ভেদাঙ্ক বের করার সময় মানগুলো বসিয়ে পাই। summation of x square মান হচ্ছে 6952 এবং এখানে n সমান কত? এবং n সমান হচ্ছে 7, যেহেতু এখানে 7টা সংখ্যা দেওয়া আছে। 7 মাইনাস সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স হচ্ছে 202 ভাগ হচ্ছে 7 তার উপর অল স্কয়ার। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পাই 6952 ভাগ 7 সমান হচ্ছে 993.14 মাইনাস 202 ভাগ হচ্ছে 7 তার উপর স্কয়ার। তাহলে আমরা পাই 832.73। তারপর আমরা 993.14 থেকে 832.73 বাদ দিব। তাহলে আমরা পাই 160.405। তো এই হচ্ছে আমাদের x এর ভেদাঙ্ক। x এর ভেদাঙ্ক কত? x এর ভেদাঙ্ক হচ্ছে 160.405। আমরা এখন এগুলো মুছে ফেলি। আমরা এখন y এর ভেদাঙ্ক বের করব। y এর ভেদাঙ্ক আমরা এখন লিখি যে হচ্ছে y এর ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ y স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন অফ y ডিভাইডেড বাই n অল স্কয়ার। সামেশন অফ y স্কয়ার সমান আমরা কত পেয়েছি? সামেশন অফ y স্কয়ার সমান আমরা পেয়েছি 476 ভাগ হচ্ছে 7 মাইনাস হচ্ছে সামেশন অফ y কত? 50 ডিভাইডেড বাই 7 অল স্কয়ার। তো আমরা ক্যালকুলেটরে মান বসিয়ে পাই 476 ভাগ 7 সমান হচ্ছে 68 মাইনাস 50 ডিভাইডেড বাই 7 অল স্কয়ার। তাহলে আমরা পাই 51 ইজ ইকুয়াল টু হচ্ছে 68 মাইনাস 51, আমরা পাই 17। তো এই হচ্ছে আমাদের y এর ভেদাঙ্ক। অর্থাৎ আমরা y এর ভেদাঙ্ক পেয়েছি 17। তো এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।